মাত্র ১.৫ বছর বয়সে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ উঁচু থেকে নিচে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল। নাক, মুখ, কান দিয়ে হয়েছিল রক্তক্ষরণও। তারপরেই তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেও শেষ পর্যন্ত ছেলের আর মুখ দিয়ে কথা শোনা হয়নি। সারা জীবনের মতো হারিয়ে ফেলেছিল কথা বলার ক্ষমতা। ইচ্ছা ছিল জীবনে পুলিশে চাকরি করে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। তবে সেবা করার অদম্য ইচ্ছা আর কাজের প্রতি ভালোবাসা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজের দায়িত্বেই ট্রাফিক সামলাচ্ছেন চন্দ্রনাথ। গুরাপের ব্যস্ততম জায়গা বেলতলা মোড়। একাধিক দূরপাল্লার বাস ছাড়াও ট্রেকার, অটো, টোটো যাতায়াত করে এই মোড় দিয়ে। সেই ব্যস্ততম মোড়ে নিয়ম করে সকাল বিকেল দাঁড়িয়ে মুখে বাঁশি নিয়ে ট্রাফিক সামলাচ্ছেন চন্দ্রনাথ। হুগলি জেলার গুড়বাড়ির ২ পঞ্চায়েতের রহিয়া গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ ঘোষ। প্রতিবন্ধী স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরে ইতি টানতে হয়েছিল তাকে। তার বাবা বিশ্বনাথ ঘোষ যাত্রা দলে অভিনয় করে যা উপার্জন করতেন তা দিয়েই কোনো ক্রমে চলত তাদের সংসার। আর সম্বল বলতে তাদের ২ বিঘা জমি। কিন্তু ছেলের চিকিৎসার জন্য কখনো পিছু পা হয়নি তারা। চেন্নাই, ব্যাঙ্গালোর সব জায়গায় নিয়ে গিয়েও ছেলের মুখ দিয়ে আর কথা ফোটাতে পারেননি চন্দ্রনাথের বাবা মা। সময়ের ভারের বিবাহের পর বর্তমানে ২ সন্তান, স্ত্রী ও বাবা মাকে দেখাশোনার দায়িত্ব তারই কাঁধে। তার এক ছেলে, সেও শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন। চন্দ্রনাথের বাবাও অসুস্থ। তবে প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে গত ২ বছর যাবৎ গুরাপের বেলতলা মোড় এলাকায় ট্রাফিক সামলে যাচ্ছেন চন্দ্রনাথ। রোদ বৃষ্টি চাই আসুক, তাকে কোনোদিনও কর্তব্যে পিছুপা হতে দেখেননি স্থানীয়রা। বাড়ি কিভাবে ট্রাফিক সামলায়, কিভাবে? খুব ভালোভাবে সামলায়। আর এই রাস্তাটা খুব জনবহুল, এত গাড়ির চাপ, তার জন্য সব সময় ছুটে বেড়াচ্ছে। কথা বলতে পারে না তো, যার জন্য বাঁশি নেই, ও সমস্ত সব কিছু বাঁশির দ্বারা সব ট্রাফিকটাকে পুরো বাঁশি দিয়ে ডাইনে বাঁয়ে সামনে থানা ও সমস্ত সব এখানে, যার জন্য ও থাকাকালীন ও কোনোদিন এখানে অ্যাক্সিডেন্ট বা হয় না। অন্যান্য ট্রাফিকরা যে ডিউটি করে তার থেকে ও ন্যাচারাল ডিউটিটা খুব ভালো ডিউটি করে। বাড়ি থেকে প্রতিদিন প্রায় ২ কিলোমিটার সাইকেল চালিয়ে হাজির হন গুরাপ থানার বেলতলা এলাকায়। সেখানেই সকাল সন্ধ্যার ট্রাফিক সামলান। চোখে কালো চশমা, গায়ে ট্রাফিক পুলিশ লেখা পোশাক, মুখে বাঁশি নিয়ে তিনি সামলাচ্ছেন ট্রাফিক। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেছেন, চন্দ্রনাথ খুব ভালো কাজ করে। আমার কাছে এসেছিল, অনেক দিন ধরেই ওখানে ট্রাফিক সামলায়। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। আমাদের থেকে যতটা সাহায্য পাওয়ার আমরা তাকে অবশ্যই করব। তো চন্দ্রনাথ ঘোষ আর কি একজন ও এসেছিল আমার কাছে। তো ও একটা ভলেন্টিয়ার সার্ভিস দেয়, খুব ভালো সার্ভিস দেয়। ইনফ্যাক্ট সার্ভিস ওখানে ট্রাফিকের একটু ও ওখানে অনেক দিন ধরে ওখানে ট্রাফিকটা খুব ভালো করে রেগুলেট করে। আমার সাথে দেখা হয়েছিল আমার। তো দিস ইজ এ সার্ভিস, ও একটা ভলেন্টিয়ার দেয়। আমরা টাইম টু টাইম, যেটা বললাম আপনাদেরকে আগে, কি কোনো কেউ যদি কিছু করছে আর কি, তো উই ট্রাই কি আমাদের তরফ থেকে আমরা যা সাপোর্ট ওদেরকে দিতে পারি আর কি। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।